কৃষ্ণচন্দ্র এই যে আকাশের রংটা দেখতেছেন সেটা কখন তুলছি সেটা কি জানেন? গোবিন্দ কালকে সন্ধ্যাবেলা সেদিকে যে আকাশটা খুব সুন্দর হয়ে গেছে, এত সুন্দর রং হচ্ছে না, দেখে আমি মুগ্ধ। এবার চলে আসুন ঘরে, ঘরে এসে দেখুন এরা দুইজন কি করতেছে, দাদু ভাই আর আপনাদের মেসোমশাই গোপালের অভিষেক করবে। গোপাল সুসজ্জিত হয়ে সেজে বসে আছে, শুধু এখন ছান করবে, ছান করে রাধা কৃষ্ণ চরণ সবগুলা ইয়ে নিয়ে আসছে, দাদু ভাই নিয়ে আসছে, বুঝবারে তোরে সংসারে এগুলো নিয়ে নাও। মিছে মায়া বদ্ধ সবকিছু দিয়ে দাদু ভাই দেখুন কত আনন্দ করতেছে। ফলে রূপে পুত্র কন্যা ঢালে ভাঙি কতবার যে বলছে রূপে সংসারেতে পক্ষী বাসা এবার মামনি আর আমার ছেলে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের সবে আছে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বারে দাদু ভাই কিন্তু নন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদুবচদন উপানন্দ নাম রাখে সুন্দর কালু সোনা নাম রাখে ঠাকুর দয়াল সুবল রাখিল নাম ঠাকুর কানা বৃষ্টি হচ্ছে, সে ধাম রাখিল নাম আকাশের কোনো সৌন্দর্য নাই, ননি চোরা নাম রাখে ধূসর মেঘ আকাশে, কালু সোনা নাম রাখে রাধা বিনোদিনী অনন্ত রাখিল না। তো বন্ধুরা আজকে তো নন্দোৎসব দিন সকালবেলার জন্য বন্ধুরা ওই এক সিদ্ধ করে নিচ্ছি বুঝছেন। তারপরে নুনটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, ভালো করে মেখে নিই। হ্যাঁ, আর বাকিগুলো আমি পরে দেখাচ্ছি। এখানে চিনিটা দিয়ে দিলাম, একটু চিনি না দিলে এক সিদ্ধের ভিতরে ভালোই লাগে না বলুন। তো এবারে ভালো করে মেখে নিই। আর এই যে মুগ ডালটা দিয়েছি না, মুগ ডালটা কিন্তু কাঁচা মুগ, এটা ভাজিনি। বাস মাখানোটা হয়ে গেছে, এবার আসুন। এবার এই যে ডাল চালটা সব মেখে নিচ্ছি। নেড়ে ছেড়ে দিলাম, আর কিছু দেওয়ার দরকার নেই। আর এদিকটা আমি ওই যে ইয়েটা বসিয়ে দিলাম আর কি বলে মুগ ডালটা, ওই জিরা ফোড়ন দিয়ে আমি যেভাবে বসাই আর কি। আর এবার দেখুন এখানে সব কিছু সবজি টবজি কেটে ধুয়ে একবার পরিষ্কার করে আমি প্যাকেট করে রেখে দিয়েছি যেন কিছু না বসে আর কি। আর এখানে আমড়াগুলো সিদ্ধ করে রেখেছি, আমড়াগুলো একটু আচার করবো। অন্যদিন তো মুগ ডালে নারকেল দিই না, আজকে মুগ ডালে একটু নারকেল দিয়ে দিচ্ছি বুঝছেন বন্ধুরা। এটা আমাদের আগের দিনে কিন্তু প্রতিদিনে মুগ ডালের নারকেল দেওয়া হতো। এই তো বন্ধুরা ফেনাবারটা হয়ে গেছে, বা এক সিদ্ধ বারটা আসলে চেটে বলুন হয়ে গেছে। এবার ভগবানের জন্য নিয়ে নিই, সকালবেলার ভোগে দেব। আর একটু ঘি ছড়িয়ে দেবো ভগবানের জন্য। আর ভগবানের জন্য কি কি আজকে সকালবেলার আয়োজন, পিঠে আছে, তারপরে এই যে লাবড়ি, তারপরে এক সিদ্ধ, একটা পান দিলাম, আর একটা লেবু দিলাম, কাঁচা লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা তো এখানে আছে। এ নিয়ে আজকে সকালবেলার ভগবানের ভোগটা হবে, দুপুরবেলার ভোগটা পরে দেবো। দেখুন মামনি ঘন্টা বাড়ি দিয়েছে, আর দাদু ভাইয়ে গান গায়ে আসুন। ওই যে আমরা আচারটা বসিয়ে দিচ্ছি। আমি খুব সাধারণভাবে আচারগুলো করি, সবাই বলে যে অসাধারণ হয়, তা আমি জানি না ভগবানের কৃপা। আর এদিকে তো ডালটা হচ্ছে, আর সব নিয়ে রান্নার কাজ, রাজভোগের আয়োজনটা হবে আর কি। তা আমার তো আর তো ভাগ্যে কিছু নাই, আমার যা ভাগ্যে আছে আমি তাই দিব বন্ধুরা। এ নিয়ে আয়োজনটা হবে আর কি। এই তো বন্ধুরা এবার ওই যে আচারটা হয়ে গেছে, এবার কি বসাবো বলুন তো, বাড়ির থেকে আওয়াজ আসতেছে। এই যে দুধটা বসাবো। দুধটা কেন বসাবো সেটা বলিনি, দুধটা বসাবো একটু পায়েস করব। আজকে খুব আনন্দ আনন্দ আনন্দ, আজকে যে কি নন্দ উৎসব, আজকে নন্দ উৎসব, আজকে শুধু আনন্দের দিন। না না গোপালকে আমাদের এখানে মন্দির, হ্যাঁ আমাদের গর্তেই মন্দির, বুঝতেছ? হ্যাঁ এটাই মন্দির, আমার গোপাল যেখানে থাকবে সেটাই মন্দির।
এই যে বন্ধুরা আচারটা ভগবানের জন্য নিয়ে নিলাম এখানে, বাকিটা এখানে ঢেলে নিলাম। দেখলেন তো কত সুন্দর কালার এসছে। এবার পায়েসের দুধে বলক চলে আসছে। তো এবার কি করতেছি, পায়েসের চালটা সারে দিতেছি। চালের সাথে কিন্তু একটু এলাচি আর তেজপাতা আছে, তো এটাই ছেড়ে দিলাম। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা ওই ম্যাশ করে নিচ্ছি আর কি একটু। তো ওই যে গোটা শুকনো লঙ্কাটা আর তেজপাতা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা এদিকে পায়েসটা হচ্ছে, এদিকে ডালটা হয়ে গেছে। তো ডালটা আমি ভগবানের জন্য একটু নেব, নিয়ে বাকিটা অন্যদিকে ঢেলে রাখবো আর কি। ওটি এই যে এটা নিচ্ছি ভগবানের জন্য। হ্যাঁ এই তো বন্ধুরা এবার এদিকে ভাজিটা বসিয়ে দিলাম, ওইদিকে পায়েসটা নিয়ে যাচ্ছে, বুঝছেন। প্রথমে পত্র ভাজিগুলো করে নিচ্ছি, এক এক এভাবে সব কিছু করে নিব আর কি। ভোগের রান্না তো কিভাবে কাটলাম বা কিভাবে কি করতেছি সব কিছু দেখানো সম্ভব হয় না বন্ধুরা। ওই কালকে যেমন পিঠাগুলো করে নিলাম ওইরকমই আর কি। ওইদিকে তো ভাজিগুলো হচ্ছে, এদিকে লাবড়াটা বসিয়ে দিচ্ছি। লাবড়ার ভিতরে কিন্তু এই যে কুমড়ার ডাঁটা, কুমড়ার পাতা সবই আছে। তো আমি এখানে 5 ফোড়ন, আপনারা দেখতেছেন কিনা জানি না, দেখাই দিই। এখানে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা সব দিয়ে দিচ্ছি, বুঝছেন। তো এবার কি করবো, এবার আদা দিব। লাবড়া ফোড়নটা আপনারাও চাইলে এটা তো করে দিচ্ছেন ভালো। এই যে প্রথমে আমি কুমড়ার ডাঁটাটা দিয়ে দিলাম। এবার আমি সব তরকারি দেওয়ার আগে লঙ্কাগুলো উঠিয়ে রাখবো, নাহলে কিন্তু লঙ্কাগুলোর অনেকটা ঝাল, বুঝছেন। এই যে লঙ্কাগুলো উঠিয়ে রাখলাম। এবার বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আপনার সবসময় চিনিটা কেন আগে দেন। চিনি না দিলে অনেক সময় মনে থাকে না, বুঝছেন। মনে না থাকলে সমস্যা, ওই জন্য আর কি। আর আলুটা কিন্তু ভাজা হচ্ছে ওইদিকে। আর এখানে ধনিয়ার গুঁড়ি দিব, লঙ্কার গুঁড়ি দিব। এই যে ধনিয়া লঙ্কার গুঁড়ি সব দিয়ে দিলাম। এবার আমি একবার ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দিলে হবে কি, সবজিটা অনেকটা কমে আসবে। কমে আসলে বাকি সবজিগুলো আমি একসাথে দিয়ে দিব। আর আলুটা তো ভেজে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে সবকিছু জাগুনে দিয়ে আগে দেওয়াতে তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝছেন। অনেকে ভাবেন যে চুলার আঁচ কম আছে, কড়াইতে দিলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, বুঝছেন। আগে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো বন্ধুরা এদিকে সিমটো বসিয়ে দিলাম, আর এদিকে দেখুন এদিকে লাবড়াটা হয়ে আসছে, বুঝছেন। তো লাবড়ার ভিতরে এখন কি করবো, ধনিয়া পাতাটা দিয়ে, শীতের ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। একটু নড়তেছে, ওই যে ইয়েটা কিন্তু আমার হাতে আছে আর কি। অন্যটা বসাই দিলাম। এদিকে ওই নুন হলুদ দেওয়া পর্যন্ত দেখাইছি, তরকারির ঝোলটা দিয়ে দিচ্ছি, সেটা আর দেখাইতে ভুলে যাচ্ছি, বুঝছেন। ওই জন্য ঝোলটা দেখানোটা দেখাই দিলাম। আর মুখে আসলে কথা আসতেছে না, কালকে তো অনেকগুলো কাজকর্ম গেছে, আজকে আর কথা আসতেছে না। এবার এই তরকারিটা হয়ে গেছে, ভাতের দিকে জলও বলক আসি গেছে। ভাতের দিকে চালটা দিয়ে দেবো, তরকারিটা নামিয়ে নিব। চালটা দিয়ে দিলাম, এই ভাতের কিন্তু মার গালবো না বন্ধুরা। এদিকে বন্ধুরা ভগবানের জন্য সব কিছু আলাদা করে রেখে, আর এদিকে আসুন, ভাতটা তো হচ্ছে। বাকিগুলো এখানে ঢেলে নিলাম, বুঝছেন বন্ধুরা। এদিকে সিমে আলু আছে, পাঁচমিশালি আছে, ডালটা আছে, ভাজিটা তো ভগবানের জন্য, সেটা আলাদা করে রাখছি। আর পায়েসটা বাকিটা এখানে ঢেলে নিলাম। এ নিয়ে আজকে রান্নাবান্না শেষ হয়ে গেল বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।